কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল, তবুও লোকটার মায়া হলো না। নাকি আবার আমাকে পাগলের মতন ভালোবাসে। ভালোবাসা নাকি ছাই, তবে ওনার ভণ্ডামি। মনে করে জোর করে বিয়ে করলে ভালোবাসা পাবে। একদম সহ্য করতে পারি না লোকটাকে। মাকে জোর করে বেঁধে রেখেছে, তাও আবার বাসর ঘরে। এমন বাসর যেন অন্য কোনো মেয়ের কপালে না জোটে। বিয়ের সময়ও হাত পা বেঁধে অনেক মেরেছে আমাকে। মারধর করে বিয়েটা করেই নিল। শয়তানটার জেদের কাছে হেরে গেছি আমি। ঘটনা শুরু হয়েছে 2 বছর আগে থেকে। আমি মাত্র 10ম শ্রেণীতে পড়ি। এই লোকটি প্রতিদিন আমার পিছু নিত। অনেকদিন তো ভাইয়াও দেখে ফেলেছিল। বাসায় এসে অনেক কিছু বলেছে আমাকে। লোকটার নাম জাংকুক, অনার্স শেষ করেছে। এখন আর লেখাপড়া করে না, কিন্তু মাস্তানি করে পুরো এলাকায় নাম করে ফেলেছে। তাই ভাইয়া ওকে দেখতে পারেন না। আমাকে অনেকবার ভালোবাসার কথা বলতো, কিন্তু আমি পাত্তাই দিতাম না। আমার সাথে অন্য কোনো ছেলে কথা বলতে সাহস পেত না ওনার জন্য। ওনার পরিবার খুব ভালো ছিল, তবু ওনাকে কখনো ভালোবাসতে ইচ্ছা যায়নি। এমন করে 2টা বছর চলে যায়। ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। একদিন বিয়ের কথা বলতেই আমি ওনাকে একটা থাপ্পড় মেরে অনেক কিছু বলেছিলাম। সেদিন থেকে আমি ওনার চোখে রাগ দেখেছি। একদিন উনি আমাকে দেখা করতে বলেন, আর বলে উনি আমার কাছে ক্ষমা চাইবে। এটাই ওনার শেষ ইচ্ছে। অনেক কিছু ভেবে আমি রাজি হলাম। পরের দিন দেখা করতে গেলাম, কিন্তু উনি আগের মতোই আবার ভালোবাসার কথা বলতে থাকে। আমি রাগে চলে আসতে চাইলাম, ঠিক তখনই পেছন থেকে মুখটা চেপে ধরে। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি লোকটা আমার মাথার কাছে বসে আছে। বুঝতে পারলাম উনি আমাকে ওনার কাছে নিয়ে এসেছে। আমি অনেক কান্না করি। প্রথমে উনি আমাকে অনেক বোঝায়, উনিও কান্না করেন, ভালোবাসার কথা বলেন। কিন্তু আমি যখন চিল্লাচিল্লি শুরু করি, তখন হাত পা বেঁধে প্রায় থাপড়াচ্ছিল। আমার 2টা গাল লাল হয়ে গিয়েছিল। আমি ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলাম। আমাকে আগে কেউ কখনো মারেনি। হয়তো লোকটার একটু মায়া হয়, তাই সরি বলতে থাকে। বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন উনি। ওনার